গুরু প্রত্যেককে আজ বিশ্বাস এবং বিশ্বাসকে কেন্দ্র করে অতি বিশ্বাস, তার ফলে কি ভয়ঙ্কর চাপ সৃষ্টি করি আমরা আমাদের ঠাকুরের ওপর, সেই বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিচ্ছেন ঠাকুর। এই ঘটনাটি অনেকদিন আগে পড়েছিলাম আমি আলোচনা পত্রিকায়, বহু বছর আগে। সেই ঘটনায় যাওয়ার আগে একটু অন্যভাবে বলে নিই। আমরা অনেকেই বিভিন্ন ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা এই শব্দটি শুনেছি, কথাটি শুনেছি। অনেকেই আমাদের উদ্দেশ্যে বলেছেন বা আমরা অনেকের উদ্দেশ্যে বলে থাকি যে বিশ্বাস রাখা ভালো, বিশ্বাস থাকা ভালো নিজের ওপরে বা নিজের আদর্শের ওপরে, কিন্তু অতি বিশ্বাস ভালো নয়। কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। ভালোটাও অতিরিক্ত হলে সেটা কোনো না কোনোভাবে খারাপের কারণ হয়। বলে না, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়। ঠিক সেরকমই ভুল আমরা আমাদের জীবনে ঠাকুরকে কেন্দ্র করে কেউ না কেউ কোনো না কোনো সময় করে থাকি, এবং সেই করাটা ঠাকুরকে কতটা কষ্ট দেয়, উদ্বেগ বা উৎকণ্ঠার মধ্যে ঠাকুরকে রাখে, সেটা বোঝা যাবে। ঠাকুর যখন আমাদের কথা দিয়েছেন যে চিন্তা করো না, পরমপিতা যা যা বলেছেন, যেভাবে বলেছেন তোমরা চলতে থাকো, পরমপিতা রক্ষা করবেনই করবেন, সব সময় তোমাদের আগলে রাখবেন। তার মানে এই নয় ঠাকুরের এই কথার ওপর নির্ভর করে, বিশ্বাস করে অনৈতিক অযৌক্তিকভাবে ঠাকুরের উপর আমরা চাপ সৃষ্টি করব যে তুমি তো কথা দিয়েছো আমাদের বাঁচাবেই, যে কোনো পরিস্থিতিতেই বাঁচাবে, তাই আমরা যেমন ভাবেই চলি না কেন, যে বিপদের মধ্যে, ঝুঁকির মধ্যে নিজেদেরকে নিয়ে যাই না কেন, তুমি সেখান থেকেও আমাদের বাঁচাবে। তিনি বাঁচান, কিন্তু আমার এই বিশ্বাস, এই অতিরিক্ত আত্মবিশ্বাস বা ঠাকুরের ওপর বিশ্বাস কতটা উদ্বেগ বা উৎকণ্ঠায় ফেলে দেয় তাকে, কতটা অমানবিক আচরণ আমাদের দিক থেকে হয়ে যায়। কখনো ভুলবশতই হয়, কখনো বা জানার পরও আমরা ঠিক ধরতে পারি না ভুলটা কোথায়, করেই ফেলি ভুলটা, তার উপরে চাপিয়ে দিই অতিরিক্ত ভরসার জায়গা। শ্রী দাদা এক অল্প বয়স্ক ছেলেকে একদিন, তিনি দেওঘরে আসেন, যেমন আমরা ঘুরতে যাই সেরকম ছেলেটিও ঘুরতে এসেছিলেন। আসার পরে শ্রী দাদার দর্শন প্রণাম করার পরে ওখানেই বসেন। কিছুক্ষণ পরে দাদা তাকে প্রশ্ন করে যে তুই ওই জঙ্গলের পথ দিয়ে রাতের অন্ধকারে একদম শুনশান এলাকা দিয়ে একা ফিরছিলি কেন? তোর কি প্রাণে ভয় ডর ছিল না? তোর কি মনে হয়নি যে গভীর রাতে জঙ্গল ঘেরা পাহাড়ি রাস্তায় কত রকমের বিপদ আছে, বিভিন্ন হিংস্র জন্তু আছে, বাঘ থেকে শুরু করে ভাল্লুক থেকে বন্য হাতি থেকে অনেক রকমের বিপদ লুকিয়ে আছে, জীবনটা চলে যেতে পারে। এত রকমের বিপদের সম্ভাবনা তোর তো জানা, তুই তো ওই এলাকার ছেলে, তোর তো জন্ম ওখানে, বড় হওয়া ওখানে, এবং অতীতেও অনেক রকম ঘটনা ওই জঙ্গলের পাহাড়ের রাস্তায় ঘটেছে। এত কিছু জানার পরও তোর এত দুঃসাহসিক সাহস কোথা থেকে এলো রে? তুই ওই পাহাড়ি রাস্তা দিয়ে, জঙ্গলের রাস্তা দিয়ে রাতের অন্ধকারে দীর্ঘ পথ একা এসেছিলি, তোর এতটুকু ভয় করলো না? ছেলেটি বুঝতে পারেনি শ্রী দাদা মানে বর্তমান আচার্যদেবের বাবা, তাকে কেন এই প্রশ্নগুলো করলেন। ছেলেটি বুঝতে না পারার ফলে সে অনর্গল বলে গেল তার সেই গল্পের কথা। আমরা সেই গল্পের মধ্যেই আসছি। আমি বলে রাখি, যেহেতু অনেকদিন আগে ঘটনাটি পড়েছিলাম, এখন যখন সেই ঘটনাটি ঠাকুরকে কেন্দ্র করে তার এই চ্যানেলে বলার চেষ্টা করছি, আমি সেই জায়গাটির নাম সঠিকভাবে মনে করতে পারছি না, হয় আসাম অথবা ত্রিপুরা, এই অঞ্চলেরই কোনো গ্রামের ঘটনা। যারা আসাম বা ত্রিপুরা ওইসব দিকে থাকেন তারা জানেন ওই দুটি রাজ্যের বেশ কিছু জায়গা রয়েছে এরকম পাহাড়ি জায়গা, জঙ্গলে ঘেরা পথ, সেই পথ দিয়ে তাদের অনেককেই বিভিন্ন কাজে যাতায়াত করতে হয়। তবে বেশিরভাগ মানুষই তারা চেষ্টা করেন দিনের আলো থাকতে থাকতেই ওই সকল অঞ্চল দিয়ে কাজ করে বাড়ি ফিরে আসতে, নিরাপদ জায়গায় চলে আসতে। যে কোনো কারণেই হোক, ছেলেটি এই নিরাপত্তার দিকটি গভীরভাবে খতিয়ে দেখেনি, ভেবে দেখেনি। সে কোনো না কোনো কাজে ওই পাহাড়ি জঙ্গলের রাস্তা ধরে গেছিল অনেকটা দূর। ফিরতে ফিরতে তার অনেকটা রাত হয়ে গেছিল, গভীর অন্ধকার। সে প্রাথমিকভাবে কিছুটা চিন্তিত হলেও তার মনে পড়লো আমি তো ঠাকুরের সন্তান, আমি তার দীক্ষায় দীক্ষিত, আমার গুরু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী, আমার কিসের ভয়? তিনি তো বলেছেন অনবরত নাম করে যাও, আমি রক্ষা করব, ওই নামই শক্তি যোগাবে। সে ওই কথা ভেতর দিয়ে মনে পড়লো যখন তার মাথায় এলো, সে তার মনের জোর অনেক গুণ বাড়িয়ে নিল ঠাকুরের কথার মাধ্যম দিয়ে, এবং অনবরত নাম করতে করতে ঠাকুরের উপর বিশ্বাস রেখে সে নির্ভয়ে, অকুত ভয়ে, দুঃসাহসিক সাহসে সেই কাজটা সে করেছিল।
ওই পাহাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে ওই গ্রাম্য পরিবেশ, একদম নিঝুম পরিবেশ, যেখানে সত্যি ওই ভয়ঙ্কর পরিস্থিতি কল্পনা করুন। যারা আমরা বেড়াতেও গেছি বিভিন্ন পাহাড় বা জঙ্গলের মধ্যে, তাদের অভিজ্ঞতা থাকে রাতের অন্ধকারে ওই রকম পাহাড়ি গ্রাম্য পরিবেশে, জঙ্গলে ঘেরা, চারিদিকে বিভিন্ন হিংস্র জন্তু, কতটা আতঙ্কময় পরিবেশ সেখানে ওই সময় থাকা এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজের বাড়িতে ফিরে আসা এক অন্য রকমের চ্যালেঞ্জ এবং অত্যাধিক মানসিক জোর বা মনের মধ্যে ভয়ও কাজ করে। তো সেই পরিবেশের মধ্যে দিয়ে ছেলেটি সেই ভয়কে জয় করে কিসের ওপর নির্ভর করলো? ঠাকুরের ওপর, ঠাকুরের দেওয়া বীজ মন্ত্রের ওপর, যা দীক্ষার সময় সে ঋত্বিক দাদার কাছ থেকে জানতে পেরেছিল। সে ওই বীজ মন্ত্র অনবরত জপতে 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 ওই দীর্ঘ ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে সে তার বাড়িতে ফিরল। এই ছিল তার ঘটনা, সেদিনকের করা তার ভুল। সে তখন বোঝেনি সে ভুলটা কোথায় করেছিল। আমার মনে হয় আপনারাও এখনো অনেকে বুঝতে পারছেন না যে এতে ছেলেটির ভুল কোথায় ছিল। সে তো ঠাকুরের সেই কথার উপর নির্ভর করে তার বীজ মন্ত্র জপ করতে করতে নির্ভরতার সঙ্গে দুঃসাহসিক সাহস দেখিয়ে ওই বিপদ সংকুল পাহাড়ি পথ, জঙ্গলে ঘেরা গ্রাম্য পরিবেশ, অন্ধকার ভয়ঙ্কর বিপদ ঘটার মধ্যেও সব সম্ভাবনাকে হারিয়ে সবকিছুকে জয় করে ঠাকুরকে সঙ্গে নিয়ে সে নিরাপদে ফিরে এসেছিল। ঠিক আছে এই পর্যন্ত। এইবার আমরা শ্রী শ্রী দাদার ব্যাখ্যাটা শুনি। তিনি কোন দৃষ্টিভঙ্গি থেকে ঠাকুরকে চেনেন, তিনি কোন দৃষ্টিভঙ্গি থেকে ঠাকুরকে ভালোবাসেন, কতটা দরদ ঠাকুরের প্রতি তার, কতটা মানবিক তার মানসিকতা ঠাকুরের প্রতি, এবং তিনি তার এই আচরণ দিয়ে, তার চিন্তা ভাবনা দিয়ে আমাদের শেখাচ্ছেন আমরাও যেন ভবিষ্যতে আর এরকম অমানবিক অযৌক্তিক চাপ সৃষ্টি ঠাকুরের উপর না করি, তার উপর বিশ্বাসটা দেখাতে গিয়ে। বিশ্বাস কিভাবে দেখানো যায়, কিভাবে তা রাখতে হয়, সবটা যেন শ্রী শ্রী দাদা এই ঘটনাটির মধ্যে দিয়ে আমাদের সকলের কাছে পরিষ্কার করে দিলেন। যখন শ্রী শ্রী দাদা ছেলেটিকে প্রশ্ন করলেন যে তোর ভয় করলো না ওই রকম বিপদে ঘেরা পাহাড়ি রাস্তা রাতের অন্ধকারে আসতে? ছেলেটি বলেছিল না। শ্রী শ্রী দাদা প্রশ্ন করলেন কেন রে? ছেলেটি উত্তরে দিয়েছিল কেন, আমার তো ঠাকুর আছে, আমি তার সন্তান, আমি তার দীক্ষায় দীক্ষিত, আমি তার ইষ্টপ্রীতি করি, আমার কিসের ভয়? আমি জানতাম আমার ঠাকুর আমাকে বাঁচাবেন। ও বাঘই থাক, ভাল্লুকই থাক, আর বুনো হাতি থাক, আমার ক্ষতি করার ক্ষমতা ওগুলোর একটারও হবে না। আমার ঠাকুর আমাকে ঠিক নিরাপদে আমার বাড়ি পৌঁছে দেবে। আমি এই মনের জোর নিয়ে অনবরত ঠাকুরের নাম করতে করতে চলে এলাম। আমার তারপরে এতটুকু ভয় লাগেনি, কোন রকম শিহরণ তৈরি হয়নি, আর আমি তো নিরাপদে চলে এসেছি। এখন আপনার সামনে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি। শিশু দাদা বললেন খুব ভালো, কিন্তু একবারও ভেবে দেখেছিস ওই রকম বিপদের মধ্যে তুই অতটা পথ যতক্ষণ না বাড়ি ফিরেছিস, ওই অতটা সময় তোর ঠাকুর যার উপর তুই নির্ভর করেছিলি, তোর ঠাকুর কতটা চিন্তিত ছিল, কতটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে, অতিরিক্ত চাপের মধ্যে তাকে কাটাতে হয়েছিল। কারণ তিনি যতক্ষণ না তোকে নিরাপত্তার সঙ্গে সম্পূর্ণভাবে সার্বিকভাবে বিপদের পরিবেশ থেকে বার করে তোর বাড়িতে তোর পরিবার পরিজনের কাছে তোকে যতক্ষণ না ফিরিয়ে দিচ্ছে, ততক্ষণ ঠাকুর যে তৃপ্তির নিঃশ্বাস নিতে পারেনি, তৃপ্তির আশ্বাস সে নিজে পায়নি রে। সে তোকে, তোর পরিবারকে নিরাপদে রাখবে বলে। কারণ তোর যদি কোনো বিপদ ঘটতো, তুই যদি বাড়িতে সেদিনকে অক্ষত অবস্থায় না ফিরে যেতে পারতি, তাহলে তোর বাড়ির পরিবারের প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ নেমে আসতো, হাহাকার নেমে আসতো, তাদের তৃপ্তি চিরচরে চলে যেতে পারতো, চিরদিনের জন্য তারা অন্যরকম দুঃখের জীবন কাটাতে পারতো। তাই তোদের প্রত্যেকের সারা জীবনের আনন্দ তৃপ্তির কারণকে অক্ষত রাখার জন্য সেই অতটা সময় তোর ঠাকুর, তোর পরম পিতা যার ইষ্টপ্রীতি করিস তুই, যার উপর এতটা নির্ভরতা দেখালি, একবারও মানবিকভাবে ভাবলি না যে সত্যিই তো আমি তো এই সময়টায় এতক্ষণ এখানে না থেকে দিনের আলো থাকতে থাকতেই আমার তো কাজ শেষ হয়ে গেছিল, তাহলে আমি কেন এইরকম চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি করলাম, এরকম ছেলে মানুষই করলাম যে রাতের অন্ধকারও যাব, আমার ঠাকুর আছে, দেখবো কে কি করে, কার ক্ষমতা আছে, আমার ঠাকুরের থেকে বেশি ক্ষমতা কার আছে, কেউ কিছু করতে পারবে না, আমার ঠাকুর তো কথা দিয়েছে, আজ আমি সেটা করেই দেখাবো। আমি রাতের অন্ধকারেই যাব, ওই জঙ্গল দিয়েই যাব, আমি দেখতে চাই কোন জন্তু, কোন প্রেতাত্মা, কোন ভূত, কোন বিপদ, কোন দুঃসময় আমার কি ক্ষতি করতে পারে। তোর এই মানসিকতা জানিস ঠাকুরকে সেই সময় কতটা চিন্তিত রেখেছিল, কতটা আঘাত দিয়েছে, সেটা বুঝতে পারিস? বুঝতে পারিসনি বলেই ভুলটা করেছিস। আজ তাই তোর কাছে এই ঘটনাটা তুলে ধরলাম। এটা তো দাদার ব্যাখ্যা। এখানে আরেকটি বিষয় রয়েছে, আরো মজার রয়েছে, আরো গভীরতার রয়েছে। আশা করি ঘটনার মধ্যে দিয়ে বুঝতে পারছেন। যখন ও পাহাড়ি রাস্তা দিয়ে ওই গ্রাম্য বিপদ সংকুল পথ দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আসছিল রাতের অন্ধকারে, শ্রী শ্রী দাদা নিশ্চয়ই ওর সঙ্গে ছিল না?
শিশি দাদা ছিলেন অন্য জায়গায়, আর ছেলেটি সেই পাহাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে আসছিল। তাহলে শিশি দাদা জানলেন কি করে ছেলেটি ওই জঙ্গলে ঘেরা বিপদে ভরা ওই রাস্তা দিয়ে অতক্ষণ সময় সে এসেছিল? তাহলে শিশি দাদাকে এত ক্ষমতা, এই আধ্যাত্মিক যোগ্যতা কে দিলেন তাকে? তাহলে আচার্য পরম্পরাকে কেন মানতে হবে? বিভিন্ন ঘটনায় আমরা ঠাকুরের সেই নির্দেশ এবং তার প্রমাণ আমরা বারংবার পাচ্ছি। তাই নির্দ্বিধায়, বিনা সংকোচে, বিনা প্রশ্নে, কোনো রকম দোদুল্যমান অবস্থা না রেখে একদম নির্দ্বিধায় ঠাকুরের সেই কথা মেনে আমরা আচার্য পরম্পরাকে শ্রদ্ধার সঙ্গে মানব। তারা যখন যেটা যেভাবে বলেন আমরা আপ্রাণ আন্তরিকভাবে চেষ্টা করব যাতে সেই নির্দেশটাকে বাস্তবে পালন করা সম্ভব হয়। আশা করি বোঝা গেল এই ঘটনার মধ্যে দিয়ে যে শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, আগামী ভবিষ্যৎ প্রজন্মের ঠাকুর পরিবারের যারা আচার্যদেব হবেন তারা প্রকৃতপক্ষে কে, তাদের মধ্যে দিয়ে ঠাকুর লীলা করেন কিনা ঠাকুর আরো একবার প্রমাণ করলেন। তাহলে শ্রী শ্রী দাদা অতটা দূরে থেকেও সবটা দেখতে পান, সবটা জানতে পারেন, এবং তিনি জানার পরে ছেলেটির ভুল ভাঙিয়ে দিলেন। এবং শুধু ছেলেটির ভুল ভাঙালেন না, আমাদেরকেও বুঝিয়ে দিলেন যে ক্ষেত্রে তোমরা সকলেই বিপদটাকে এড়িয়ে যেতে পারো, কোনো দুর্ঘটনাকে এড়িয়ে যেতে পারো, কোনো সমস্যা ঝঞ্ঝাটকে এড়িয়ে যেতে পারো, যেগুলো তোমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, তোমাদের হাতের মধ্যে রয়েছে, তোমাদেরই চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, যা তোমাদের পক্ষে সম্ভব, অন্তত সেই বিপদগুলো, সেই সমস্যাগুলো, সেই জটিলতাগুলোকে তোমরাই নিয়ন্ত্রণ করে এড়িয়ে যেও। সেখানে অতিরিক্ত চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি করতে যেও না যে আমার ঠাকুর আছে, আমাদের ঠাকুর আছে, তিনি আমাদের বাঁচিয়ে দেবেন। নিশ্চয়ই তিনি বাঁচিয়ে দেবেন, যেহেতু তিনি কথা দিয়েছেন, আর তিনি নিজেই বলেছেন কথার খেলাপ করো না, তাই তিনি তার কথা দেওয়া থেকে সরে যাবেন না। কিন্তু এটা করতে গিয়ে আমরা যে তাকে অতিরিক্ত চাপ, অতিরিক্ত দুশ্চিন্তা নেওয়ার মতন পরিবেশে ফেলে দিই, সেটা কি তার সন্তান হিসেবে আমাদের কাছ থেকে তিনি আশা করেন? এই আচরণ কি আমাদের তরফ থেকে কাম্য? এই প্রশ্নগুলো রাখতে হবে নিজেদের কাছে আজকের এই ঘটনাটি শোনার মধ্যে দিয়ে। খুব ভালো করে ভেবে দেখুন, আমরা ঠাকুরকে তো আমাদের পরিবারের সবার থেকে উচ্চ আসনে, উচ্চ স্থানে জায়গা দিয়েছি। সেক্ষেত্রে আমরা কি আমাদের পরিবারের অন্য সদস্যদের ওপর এরকম চাপ সৃষ্টি করতে পারি? সেক্ষেত্রে তো তখন দয়া মায়া মানবিকতার চিন্তাটা চলে আসে। আমরা কি আমাদের বাবা মার ওপরে এমন চাপ সৃষ্টি করি না তো? তাহলে ঠাকুরের ক্ষেত্রেই বা কেন অতিরিক্ত চাপ সৃষ্টি করতে যাব? যে বিপদে আমি বুঝতে পারছি এক্ষেত্রে বিপদ হতে পারে, আমি আগে থাকতে সরিয়ে নেবো সেখান থেকে। যেখানে বুঝতে পারছি পরিবেশে গেলে জটিলতা তৈরি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে, যখন আমার সেই বুদ্ধি ঠাকুর আগেই দিচ্ছেন, তাহলে আমি সেই পরিস্থিতি, সেই পরিবেশে নিজেকে নিয়েই যাব না যেখানে সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে। তাহলে সেক্ষেত্রে আর ঠাকুরের উপর আলাদা নির্ভরতা দেখাতে হবে না। অমানবিক বিশ্বাস যা চাপ সৃষ্টি করে, যা তাকে উদ্বেগ দেয়, উৎকণ্ঠা দেয়, যা তার অতৃপ্তির কারণ হয়, তেমন কোনো ঘটনা আমরা তো আগেই সেগুলোকে আটকে দিতে পারি। তাহলে এইভাবে চলার মধ্যে দিয়েও কিন্তু বাস্তবেই ঠাকুরকে ভালোবাসা যায়, তারও দুশ্চিন্তা কমানোর জায়গা তৈরি করতে পারি, তারও তৃপ্তির কারণ তৈরি করতে পারি। শ্রী দাদাই বলেছিলেন না যে মনে রাখবেন সেই ডাক্তারবাবুকে, যে পরম পিতারও বিশ্রামের প্রয়োজন, তারও ভোগ গ্রহণের প্রয়োজন। তাহলে পরম পিতাকে যখন ভোগ গ্রহণ করতে হয়, বিশ্বাস তারও বিশ্রাম নিতে হয়, তাহলে সেক্ষেত্রে তারও তো কিছুটা দুশ্চিন্তা মুক্ত মানসিক শান্তির সঙ্গে, তৃপ্তির সঙ্গে সময় কাটানোরও জায়গা রয়েছে। সেই জায়গাটা তো তিনি আমাদের থেকেই আশা করেন, সেই ন্যূনতম দায়িত্ববোধ তো আমাদের কাছ থেকে তিনি আশা করেন। সেই জায়গায় সেই আশা পূরণের দায় দায়িত্ব আমাদের প্রত্যেকটি সৎসঙ্গী পরিবারের প্রত্যেকটি সদস্যের। সে আমরা যত ছোটই হই, যত বড়ই হই, বড়রা এই বিষয়গুলো আমাদের পরিবারের প্রত্যেকটি ছোট সদস্যের মাথার মধ্যে বারংবার ঢুকিয়ে দেব, যাতে কোনোভাবেই কোনো অবস্থাতেই আমরা পরম পিতাকে অতিরিক্ত দুশ্চিন্তা বা উদ্বেগের মধ্যে না ফেলি। আজ এখানে সমাপ্ত করব, আর দীর্ঘ করব না। আগামী যাজন পর্বে ঠাকুর আবার নতুন বিষয়ের যোগান দেবেন, তিনিই রসদ দেন, প্রত্যেকটি কথা তিনি যোগান দেন। আজ এই আশা রেখে শেষ করব যে আগামী দিন আমরা আজকের যাজন পর্ব শোনার পরে চেষ্টা করব জ্ঞানত কোথাও যেন আর ঠাকুরকে আমরা এরকম দুশ্চিন্তা উদ্বেগের মধ্যে না ফেলি। প্রত্যেকে ভালো থাকবেন, আর আপনাদের সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ এভাবেই দিয়ে যাবেন এই চ্যানেলে ঠাকুরকে সঙ্গে নিয়ে, যাতে আমরা দীর্ঘমেয়াদীভাবে আপনাদের সকলের কাছে ঠাকুরের কথা পৌঁছে দিয়ে একসঙ্গে আনন্দে এবং ভালো থাকার সুযোগ পাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।